আসুন স্যার। আসুন। নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম কি? স্যার আমার নাম গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি, তাই তো? আচ্ছা, গোপাল কোন দেবতার নাম? স্যার ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের নাম গোপাল। বাহ। আচ্ছা, গোপাল নামে কোনো বিখ্যাত ফুটবলার আছে বাংলার? স্যার এটা আমার জানা নেই। বিষয়টি জানা নেই, তাই তো? আচ্ছা, গোপাল নামে কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার অবশ্যই। বলুন। স্যার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন ভানমশাই ছিলেন গোপাল, এছাড়া পাল বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্র, আহ, ইনি এনার ভার ছিল গোপাল, তো ওনার রাজত্বটা কোথায় ছিল, কোন স্থানে? স্যার তিনি নদিয়া কৃষ্ণনগর বাহ, ঠিক। রাজা ছিলেন। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম গোপাল মুখার্জি, আমার পিতার নাম শ্রী অমর মুখার্জি, আমার মাতার নাম শ্রীমতী চৈতালি মুখার্জি। আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেইপুর গ্রাম থেকে আসছি। আমি 2021 সালে ইতিহাস বিষয়ের উপর স্নাতক পাস করি। বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও আমি একটা পুজো বাজার করি। পুজো অর্চনা করেন, তাই তো? আচ্ছা, কোন পুজো করেন? সব পুজোই করেন না? স্যার মোটামুটি পুঁথিগত যে 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 গৃহে যে পুজোগুলো হয় সেগুলো স্যার। আচ্ছা, আপনি লোকের বাড়িতে পুজো করতে যান? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি সরস্বতী পুজো করেছেন? কিছুদিন হ্যাঁ, আগে না সরস্বতী পুজো গেল, করেছি। করেছেন? কটা বাড়ি পুজো করেছেন? সেই 5টা বাড়ি করেছি। 5টা বাড়ি পুজো করছেন। আচ্ছা, আমরা যে ছোটবেলায় যে অঞ্জলি, পুষ্পাঞ্জলি দিতাম, যে মন্ত্রটা পড়তেন, সেই মন্ত্রটা আপনার মুখস্থ আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রিয় বিষয় কি? স্যার আমার প্রিয় বিষয় ইতিহাস। প্রিয় বিষয় হচ্ছে ইতিহাস। আপনি বলতে পারেন সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? স্যার সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতা কি আবিষ্কার করেছিলেন? স্যার সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনি বলুন, সিন্ধু সভ্যতার মানুষেরা কি লোহার ব্যবহার জানতেন? না স্যার, ওনারা লোহার ব্যবহার জানতেন না। আচ্ছা, লোহার ব্যবহার কোথা থেকে শুরু হলো? স্যার লোহার ব্যবহার সম্ভবত আমার যেটুকু এই মুহূর্তে মনে পড়ছে বৈদিক সভ্যতা থেকে শুরু হয়েছে। বৈদিক সভ্যতা থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনার হবি কি? স্যার আমার সেইভাবে তো কোনো হবি নেই। আমি পরিবারের সঙ্গে অবসর সময় সময় কাটাতে পছন্দ করি। এছাড়াও স্যার আমি বাড়িতে সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় একটু ঘুরি, প্রকৃতির সঙ্গে সময় কাটাই। সাইকেল নিয়ে বাড়িতে ঘোরেন, তাই তো? সাইকেল নিয়ে মোটামুটি কি আপনার ধরুন গ্রাম থেকে মোটামুটি আপনি সাইকেলে করে প্রায় ঘোরেন? হ্যাঁ স্যার। কি কি দেখেছেন? স্যার অভিজ্ঞতা কি হয়েছে আপনার? স্যার পাড়ার প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখে, সেখানে পাখির পূজন, সেখানে স্যার নদীর ঢেউ দেখে আমি এটাই। আপনার বাড়ির পাশাপাশি নদী আছে? হ্যাঁ স্যার। কোন নদী আছে? স্যার নদী বলতে সেইভাবে কোনো নদী নেই স্যার, পুকুর আছে স্যার, একটা সীমাবদ্ধ এরিয়ার নদী সেটাকে বলছি। আচ্ছা, আপনি বললেন নদীর ঢেউ। স্যার স্যার সেটা আমাকে ভুলে গেছে, সে পুকুর আছে। পুকুর আছে, তাই তো? আর স্যার ওখানে বট গাছ আছে, বট গাছের যে যে এই বসন্ত সময় যে যে পাতা ঝরে যায় আবার নতুন পাতা আসে, এভাবে স্যার আমি একটা উপলব্ধি করেছি যে মানুষের জীবনে অনেক অনেক খারাপ সময়ও আসে আবার ভালো সময়ও আসে, যে মানুষকে পরিশ্রম করে লেগে থাকতে হবে। এখানে স্যার অনেক কিছু উপলব্ধি করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আহ, মানুষ ডু অর ডাই এই কথাটি বিখ্যাত একজন ব্যক্তি বলেছিলেন। কোন ব্যক্তি বলেছিলেন? স্যার তিনি স্বর্গীয় মহাত্মা গান্ধী বলেছিলেন। উনি জাতির জনক নামে পরিচিত, তাই না? আচ্ছা, আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল? স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নরেন্দ্র প্রসাদ, তাই তো? আর বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রীর নাম কি? স্যার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। আচ্ছা,
আপনার বলতে পারেন কনস্টেবলের প্রধান কাজ কি? স্যার, কনস্টেবলের গুরুত্বপূর্ণ কাজগুলো হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষকে সুরক্ষা প্রদান করা, অপরাধের তদন্ত করা, অপরাধ প্রতিরোধ করা, বিভিন্ন রকম প্রচারের মাধ্যমে যেমন সেফ ড্রাইভ, সেফ লাইফ ইত্যাদির মাধ্যমে মানুষকে সচেতন করা। আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার।